রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সির সভাকক্ষে এই দিনটি পালন করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন এবং বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি সভাকক্ষে এই দিনটি পালন করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন এবং বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নমস্কার, আমি প্রফেসর প্রদীপ কুমার দাস মহাপাত্র, ডাইরেক্টর, প্রফেসর অসীম কুমার বোথরা এনভায়রনমেন্ট কনজারভেশন সেন্টার। এই সেন্টারটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমাদের দিদেন ভাইস চ্যান্সেলর প্রফেসর অনিল বৈমালী স্যার এবং প্রফেসর অসীম কুমার বোথরা স্যারের উদ্যোগে শুরু হয় 2017-তে। হঠাৎ করে 2018-তে স্যার মারা যান, প্রফেসর অসীম কুমার বোথরা সাডেন হার্ট স্ট্রোকে। তারপরে এই বিশ্ববিদ্যালয় সেন্টারটিকে স্যারের অনারে ডেডিকেটেড করে এবং নাম হয় প্রফেসর অসীম কুমার বোথরা এনভায়রনমেন্ট কনজারভেশন সেন্টার। আপনারা জানেন আজকে হচ্ছে 54তম বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন প্রোগ্রাম আমরা বিশ্ববিদ্যালয়ে করছি। বেসিক্যালি এই বছরের থিম হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এবং এই প্রোগ্রামের থ্রুতে আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম অফিস এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা প্লান্টেশন প্রোগ্রাম করেছি। যে প্লান্টেশন প্রোগ্রামে আমরা ডিগনিটরিরা ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন এবং ছাত্রছাত্রীদের অনেক উৎসাহের মধ্যে আমরা প্লান্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিসে করেছি। আজকে আমাদের চিফ গেস্ট এবং স্পিকার আছেন প্রফেসর অভয় প্রসাদ দাস, ফরমার প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। তারপরে স্যার অনেক জায়গায় কাজ করেছেন, যেমন রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ে উনি হচ্ছেন একজন রিনাউন্ড টেক্সোনমিস্ট এবং রিগার্ডিং বায়োডাইভার্সিটি অ্যান্ড প্লান্ট প্রোটেকশন, কনজারভেশন, ইভেন ইফ IUCN এ ওনার অনেক অবদানও রয়েছে আর কি। আমরা অনেক গর্বিত আজকে স্যারকে পেয়েছি। স্যারের বক্তব্যের পরে আমাদের রয়েছে ডক্টর সুব্রত কুমার ঘোষাল, এগ্রিকালচার কেমিস্ট, সয়েল টেস্টিং ল্যাবরেটরি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ওনার বক্তব্য রয়েছে। তারপরে আমাদের একটি কুইজ কম্পিটিশনস বেসড আপন দ্য এনভায়রনমেন্টাল রিসেন্ট ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটি আমরা করতে যাচ্ছি। এবং সারা আমাদের ইউনিভার্সিটির মধ্যে প্রতি ডিপার্টমেন্ট স্টুডেন্টরা পার্টিসিপেট করবে। এইভাবে সারাদিনের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হবে এবং প্রতিটা মানুষকে আমরা কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় তার বিষয়ে আমরা জানানোর জন্য আজকে অনুষ্ঠানটি করছি। এর সাথে এনভায়রনমেন্ট কনজারভেশন সেন্টার ওয়েস্ট রিসাইক্লিং এর উপরে কাজ করছে এবং ওয়াইল্ড ভ্যারাইটি অফ রাইস, ধানের ওয়াইল্ড ভ্যারাইটিকে কনজারভেশন করার জন্য কাজ করছে। আমরা একটা এনরিচ ভার্মি কম্পোস্ট তৈরি করেছি বিশ্ববিদ্যালয়ে এবং যাতে আমরা ফিডার ডিগ্রেডিং ব্যাকটেরিয়া, কেরাটোনাইলাইটিক ব্যাকটেরিয়া দিয়ে ওকে ফার্মেন্টেশন করে প্লান্টের গ্রোথ যেমন অনেক ভালো করে হতে পারে আর কি। তার মধ্যে আরো কিছু মাইক্রোবস, প্লান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়াকে আমরা ইনভলভ করিয়েছি এবং সেটা আমাদের সবসময় অ্যাভেলেবেল রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অসীম কুমার বোথরা এনভায়রনমেন্ট কনজারভেশন সেন্টার থেকে। এইভাবে এই দিনটাকে আজকে সবাইকে নিয়ে আমরা উদযাপন করছি। বিশ্ব পরিবেশ দিবসে কি গাছ লাগানো? হ্যাঁ, আমরা গাছ লাগিয়েছি। আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর অর্ণব সেন এবং যারা ডিগনিটরিরা ছিলেন, ইনক্লুডিং শিক্ষাকর্মী, শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রীরা মিলে আমরা ফার্স্ট আওয়ারে কয়েকটা গাছ লাগিয়েছি। আরো প্রোগ্রামের শেষে গাছ লাগানো হবে। আমাদের ক্যাম্পাস ছোট, তার মধ্যে যেখানে যা স্পেস আছে আমরা সেই গাছগুলো লাগাচ্ছি। বাইরে থেকে গেস্টরা এসেছে? হ্যাঁ, বাইরের থেকে দুজন গেস্ট এসেছেন, প্রফেসর অভয় প্রসাদ দাস এবং ডক্টর সুব্রত ঘোষাল, দুজন এসেছেন।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।